আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আচ্ছা, আমরা আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা সবাই দুরূদ শরীফ পড়ে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফাত শিখি 11তম ব্যাচের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা সিফাতের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছি। আজকে ইনশাল্লাহ আমরা সিফাতের নাম মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। আমরা আহ, সিফাত জানি যে আমরা একবারে সব বিষয়ে আলোচনা না করে ধাপে ধাপে শেখার চেষ্টা করব। তো আমাদের সিফাতের পরিচয় পর্ব বা সংজ্ঞা যেটা ছিল ওইটা সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। এখন থেকে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপটা হবে আমাদের জন্য সিফাতের নাম মুখস্থ করা। তো গত ক্লাসে আমাদের যে বিষয়টা ছিল, অর্থাৎ উম, সিফতের আবিধানিক পারিভাষিক অর্থ এবং প্রাথমিক সিফতের প্রকার। তো সিফতের আবিধানিক অর্থ বলতে আমরা যেটা বুঝি গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর তাজভিদের পরিভাষায় সিফাত বলা হয় প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। তো এক্ষেত্রে অবশ্যই আদায় বলতে গেলে সহি শুদ্ধভাবে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলা হবে। আর এটাকে আমরা একটু ছোট করে এভাবেও বলতে পারি, মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলা হয়। যেমন শক্ত করে উচ্চারণ করা, নরম করা, মোটা করা, পাতলা করা, বাতাস চালু রাখা, বন্ধ রাখা ইত্যাদি আরো অবস্থা হতে পারে। সিফত প্রথমত দুই প্রকার: সিফাতে লাজেমা, সিফাতে আরেদ। সিফাতে লাজেমা বলা হয় যেটা সর্বদাই হরফের সঙ্গে যুক্ত থাকবে। তো এখানে একটা কথা যেটা পরবর্তীতে আমাদের বুঝে আসবে, যে সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকা অর্থাৎ যে সিফতের যে হরফের যে সিফতে লাজেমা আছে। ধরেন সিফতে লাজেমা অনেকগুলি, 17-18টা সিফত হলো সিফতে লাজেমা। সবগুলি হরফের মাঝে, প্রত্যেকটা হরফের মাঝে কিন্তু সব সিফত থাকে না। হরফের মাঝে এর ভিতর থেকে আমরা জানি যে 5টা 6টা সর্বোচ্চ 7টা সিফত থাকতে পারে। তো যে হরফের মাঝে যে সমস্ত সিফতে লাজেমা পাওয়া যাবে ওইটা সর্বদাই তার সঙ্গে যুক্ত থাকবে। তো এখানে এই কথার দ্বারা এইটাই বোঝানো হয়েছে যে সিফতে লাজেমা ওই সিফতকে বলে যেটা সর্বদাই হরফের সঙ্গে যুক্ত থাকবে, কখনো ওই হরফের থেকে এই সিফতে লাজেমাটা পৃথক হবে না। আর এটা সর্ব অবস্থাতেই আদায় করাটা জরুরি। যদি আদায় না করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। হরফটা পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হবে না, অথবা দেখা যাবে যে হরফের উচ্চারণই হবে না, কোনো হরফের উচ্চারণই হবে না, অথবা হরফটা পরিবর্তিত হয়ে অন্য একটা
হরফের উচ্চারণে রূপান্তরিত হবে, এই সমস্যাগুলি হতে পারে। আর সিফাতে আরেজা এর বিপরীত, যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, কখনো কখনো শর্ত সাপেক্ষে যুক্ত হয়, কখনো কখনো যুক্ত হয় না। আর এটা আদায় না করলে উচ্চারণের শুদ্ধতার ব্যাপারে কোনো সংশয় থাকে না, বাকি সৌন্দর্য নষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি র মোটা করে পড়া, পাতলা করে পড়ার যে নিয়ম সম্পর্কে আমরা জানি। তো এইটা আদায় যদি করি তাহলে সুন্দর হবে উচ্চারণটা, যদি আদায় না করি তাহলে উচ্চারণটা সুন্দর হবে না। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আর এইটাও বলা হয়েছিল যে সিফাত যেহেতু দুই প্রকার, লাজেমা, সিফাতে লাজেমা, সিফাতে আরেজা। তো আমাদের এই ক্লাসে বা এই ব্যাচের ভিতরে আমরা শুধুমাত্র সিফাতে লাজেমা নিয়ে আলোচনা করব। সিফাতে আরেজা আমাদের আলোচ্য বিষয় না। সিফাতে আরেজার সাথে আমাদের সম্পর্ক এখানেই শেষ। তো ইনশাল্লাহ আজকের বিষয়গুলি শুরু করার আগে আপনারা এই বিষয়টুকু শোনাবেন। আচ্ছা, প্রথমে নিজের থেকে কেউ একজন শুনান। আশা করি বিষয়টা কঠিন হবে না আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মাশাল্লাহ, জুবাইর ভাই। আমরা সিফাত যেটা পড়েছি, সিফাতের আবেদনিক অর্থ হচ্ছে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর সিফাতের পারিভাষিক অর্থ হচ্ছে কোনো হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। আর অন্যভাবে বলা যায়, প্রতিটি হরফের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফাত বলে। আহ জি কোনো হরফ মোটা করে পড়া, কোনো হরফ পাতলা করে পড়া, কোনো হরফের ক্ষেত্রে বাতাস চালু থাকা, কোনো হরফের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকা ইত্যাদি হচ্ছে সিফাত। এই হরফের সিফাত। সিফাত দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাত যা সিফাতের সাথে মৌলিকভাবে যুক্ত থাকে, এবং তা যদি উচ্চারিত না হয় বা আদায় করা না হয় তখন উচ্চারণের ক্ষেত্রে তা অপূর্ণাঙ্গ থেকে যায়। আচ্ছা, একটু যেমন, সংশোধন দরকার, যে জি সিফাতের সঙ্গে না, হরফের সঙ্গে, যেটা সর্বদা হরফের হরফের সঙ্গে যুক্ত থাকে। জি 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 হরফের সঙ্গে। যেমন সদ হরফটা মোটা করে পড়তে হয়, এটা যদি পাতলা করে পড়া হয় তাহলে তা সিন শোনা যায় বা সিনে পরিণত হয়ে যায়। জি সিফাতে আরেবা হচ্ছে ওই সিফাত যা আদায় না করলে হরফের উচ্চারণ আহ, হরফের উচ্চারণ ঠিক থাকে, মানে হরফের উচ্চারণ ঠিক থাকে কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন জি র শব্দের আগে জবর বা পেশ থাকলে তা মোটা করে পড়তে হয়, এটা হচ্ছে আহ হরফ, ওই হরফের সৌন্দর্য। কিন্তু যদি মোটা করে না পড়া হয় তখন সেই সৌন্দর্যটা থাকে না, কিন্তু জি তার উচ্চারণটা ঠিক হয়ে যায়, ঠিক থাকে আর কি, উচ্চারণটা অশুদ্ধ হয় না। আর সিফাতে লাজেমা হচ্ছে দুই প্রকার: সিফাতে লাজেমা মুতাবাদ্দাহ, আচ্ছা। সিফাতে আচ্ছা লাজেমা জুবাইর ভাই, গায়রু মুতাবাদ্দাহ। জি, মার্শাল্লাহ, আপনি একটু সামনেও শিখে আসছেন। ওইটা আমরা পড়ছিলাম না, আজকে ইনশাল্লাহ ওইটা সম্পর্কে আমরা আলোচনা করব বা শিখবো। জি, মার্শাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপর ইমদাদ আলী ভাই শোনাবেন। জি, ইমদাদ ভাই কি শোনাতে যাচ্ছেন? হাত উঠাইছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি পড়া দিতে যাচ্ছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাত ও মাখরাজ। সিফাত মাখরাজের অবিচ্ছেদ্য অংশ। সি- সিফা- আবিধানিক আবিধানিক অর্থে সিফাত হলো গুণ, নিয়ম, পদ্ধতি ও অবস্থা ইত্যাদিকে বোঝায়। তাজবিদের তাজবিদের পরিভাষায় অর্থে প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকেই সিফাত বলে। যেমন কোনো হরফকে মোটা করা পড়া, কোনো হরফকে পাতলা করে পড়া, কোনো হরফের আওয়াজ শক্ত করে পড়া, কোনো হরফের
আওয়াজ নরম করে পড়া, কোনো হরফ গুণনা করে পড়া, গুণনা ছাড়াও আচ্ছা পড়া, কোনো উস্তাদ ভাই, হরফের আওয়াজ গুণনা হবে না মনে হয়, আওয়াজ জি জি জি, চালু না না রাখা। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, গুন্নার বিষয়টাও যেহেতু আনছেন, গুন্না ঠিক আছে, এটা কি গুন্নাও অ্যাড হবে কিনা আমি তো জানি না, হ্যাঁ আমার মনে হয় আপনি, ওটা ওই এর হ্যাঁ হ্যাঁ, সাথে আসে। অ্যাড হবে, হ্যাঁ হ্যাঁ যেটা অ্যাড হবে, যদি অ্যাড আপনি করেন বলেন অ্যাড নাই। হবে। জি আমি জি বলি জি নেই, বাকি আপনার ঠিক আছে। জি জি। তবে সিফাত দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে আরেজা। সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা হরফ আদায় আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ উচ্চারিত হয় না। কখনো হরফের উচ্চারণ বিকৃত হতে পারে বা রূপ পরিবর্তন হতে পারে, এরকম কিছু জি ইত্যাদি। আর সিফাতে আরিজা ওই সিফাতকে বলে যা আদায় না করলে হরফটি ঠিকই থাকে কিন্তু তার সৌন্দর্য, মানে উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ওটার উদাহরণ, এটার উদাহরণ লাম আল র, আর ওটা সোয়াদ সিন, জি এইরকম কিছু। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা আসসালামু তারপর, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারপর শাকিরুল হক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অবস্থা কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সিফাতের আবিধানিক অর্থে সিফাত হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর তাজবিদের পারিভাষিক অর্থে প্রত্যেকটি হরফকে যখন তার মাকরাজ থেকে আদায় করা হয় তখন যে ওই সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলা হয়। অথবা এক ভাষায় বলতে এটা বলা যেতে পারে মাকরাজের ব্যবহারিক পদ্ধতিকে সিফাত বলা হয়। যেমন কোনো হরফ কে মোটা করে পড়া, অথবা কোন হরফকে পাতলা করে পড়া, অথবা কোন হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা ইত্যাদি। সিফাতে প্রথমত দুই প্রকার: সিফাতে লাজিমা আর সিফাতে আরেদা। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাতকে বলা হয় যেটা হরফের সাথে যুক্ত অবস্থায় থাকে এবং সেটা সব সময় জরুরি হয়ে থাকে। যদি এটা আদায় না করা হয় তাহলে হরফটি হয়তো পূর্ণভাবে উচ্চারিত হবে না কিংবা অর্থ বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেরকম সৎ, সৎকে মোটা করে করতে হয়, কিন্তু এটা যদি সিফাতে ঠিক মতো আদায় না করা হয় তাহলে এটা পাতলা সুন্নির মতো উচ্চারণ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অর্থ বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সিফাতে আরেজা ওই সিফাতকে বলা হয় যা আদায় না করলে হরফ ঠিকই থাকে, মানে অর্থ পরিবর্তন হবে না কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন র এর মধ্যে যদি পেশ থাকে বা জবর থাকে তাহলে র কে আমরা মোটা করে পড়তে পারি। আবার লফজে আল্লাহ, আল্লাহ খেতে মোটা করে পড়তে হয়। কিন্তু কেউ যদি এটাকে মোটা করে না পড়ে পাতলা করে পড়ে, যেমন আল্লাহ বা আর আর র জবর রা পড়ে, তাহলে এটা দেখা যাবে যে অর্থ পরিবর্তন হবে না কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। জি ওস্তাদ। জি জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, ঠিক আছে। আচ্ছা, তাশরিফ শোনাতে চাচ্ছে বোধহয়। জি, তাশরিফ কি শোনাবে? হাত উঠাইছিল। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। সিফাত তাজবিদের ভাষায় মাখরাজ এর একটি অংশ। মাখরাজ আহ, আমরা পড়ি, আহ, এর মাঝখানে একটি প্রধান সৃষ্টি হয়, তাকে সিফাত বলে। যেমন জি, কথাটা, যেমন মোটা, র মোটা। আচ্ছা এখানে, এইখানে কোন- বিষয়টাকে আরেকটু স্পষ্ট করা যেতে পারে এইভাবে, যে মাখরাজ থেকে হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। বা আরো ছোট করে বলতে পারি,
মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। অর্থাৎ আমরা যখন উচ্চারণের জন্য একটা মাখরাজকে ব্যবহার করি, নির্দিষ্ট একটা আমাদের বাকযন্ত্রের নির্দিষ্ট একটা অংশের ব্যবহার করি, ওই সময় যে অবস্থায় যে রূপে উচ্চারণটা হয় ওইটা হলো সিফত, যেটা ছোটভাবে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে, এটা বলা যেতে পারে। জি উস্তাদ। জি। আচ্ছা, সিফত প্রথমত কত প্রকার? দুই প্রকার, সিফাত দুই প্রকার, কি? জি, আলেমা, নাম? আজমা। আচ্ছা, এটা হলো সিফতে লাজেমা, সিফতে আরেজা। সিফতে লাজেমা, সিফতে আরেজা। আচ্ছা, সিফতে লাজেমা কাকে বলে? মানে আমরা যদি যাকে না পড়ি তাহলে অর্থের উচ্চারণ কিছুটা অন্য কিছু হয়ে যায়, হ্যাঁ, পরিবর্তন যদি হয়ে এইটা, অর্থাৎ এইটা আদায় না করলে আমাদের উচ্চারণের সমস্যা হবে, বড় ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ যেটা আমাদের আদায় করতেই হবে, না করলে না, না হতে পারে। এটা কি সিফতে লাজিমা, লাজিমা বলা হয়। আচ্ছা, তো সিফতে আরজা কাকে বলা হয়? মানে আমরা যদি তাকে না পড়ি তাহলে আমাদের উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। হ্যাঁ, সৌন্দর্য নষ্ট হয়, বাকি উচ্চারণ ঠিক থাকবে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। আর একটু দেখে নিতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। জি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই তাহলে। তো আজকে আমাদের বিষয় হলো সিফাতের নাম। তো যেহেতু আমরা আমাদের আহ, আলোচ্য বিষয় নির্ধারণ করছি সিফাতে লাজেমা, তো সিফাতে লাজেমা হলো দুই প্রকার। সিফাতে লাজেমা দুই প্রকার। সিফাতে লাজেমা মুতাদাদ্দা, সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজেমা দুই প্রকার, আমরা নামগুলি এখনই মুখস্থ করে নেব ইনশাল্লাহ। এই পড়াটুকু আমরা ক্লাসের বাহিরে পড়তে হয় এমন পরিস্থিতিতে রাখবো না, যতক্ষণ ক্লাসে থাকি আমাদের মুখে জপতে থাকবে, এগুলা শুনতে থাকবো, জপতে থাকবো। তো সিফাতে লাজেমা দুই প্রকার। সিফাতে লাজেমা মুতাদাদ্দা, সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজেমা দুই প্রকার। সিফাতে লাজেমা মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা। শব্দ এখানে যেটা যুক্ত হয়েছে, প্রথমটার ক্ষেত্রে মুতাদাদ্দা, দ্বিতীয়টার ক্ষেত্রে গায়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দা শব্দের অর্থ হলো বিপরীতমুখী হওয়া, বৈপরীত্য থাকা। আর আরবিতে গাইর শব্দের অর্থ হলো যে যেমন আমরা বলি আহ, যে একটা হলো শুদ্ধ, অশুদ্ধ, পুরো বিপরীত হয়ে যায়। এর মতো ব্যবহার হয় আর কি, যে গাইরে মুতাদাদ্দা, অবিপরীত, অর্থাৎ যেটা বিপরীত না, এই। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গাইরি মুতাদাদ্দা। তো এখন আসি আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা কাকে বলে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলা হয় যার বিপরীতে অন্য সিফত রয়েছে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা এমন সিফত যার বিপরীতে অন্য সিফত পাওয়া যায়। আর সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা যার বিপরীতে অন্য কোনো সিফত পাওয়া যায় না। আহ, যেমন এখানে বিষয়টা হলো এমন যে দেখা যায় যে কিছু কিছু গুণের নেগেটিভ পজিটিভ সাইড থাকে, আর কিছু কিছু গুণের এইটা থাকে না, একমুখী। তো এমনই আর কি বিষয়টা। সিফাতে লাজেমা মুতাদাদ্দা এইটা এমন যেটার বিপরীতে আর একটা সিফত পাওয়া যায়, বিপরীতমুখী সিফত। বিপরীতমুখী যেটা, ওইটাও সিফত হিসেবে গণ্য করা হয়। যেমন ধরেন বাতাস চালু থাকা, এইটা একটা সিফত। এর বিপরীতে বাতাস বন্ধ থাকা, এইটাও একটা নির্ধারিত, এইটাও একটা সিফত। বাতাস চালু থাকা যেমন একটা সিফত, বাতাস বন্ধ থাকাও একটা সিফত। কিন্তু সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দার ক্ষেত্রে, যেমন ধরেন গুন্না হওয়া, ওই কলকলা হওয়া, এইটা একটা সিফত।
বাকি কলকলা না হওয়া এইটা কোনো সিফত না। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি কলকলা হওয়াটা এটা হলো সিফাতে লাজিমা গায়র মুতাদাদ্দা। এর বিপরীতে কোনো সিফাতকে নির্ধারণ করা হয়নি বা নেই। কিন্তু সিফাতে লাজিমা মুতাদাদ্দা, এই যে বাতাস চালু থাকা বন্ধ থাকা, চালু থাকা একটা সিফাত, বন্ধ থাকা একটা সিফাত। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা হলো এই বিষয়টা, যে যার বিপরীতে সিফাত পাওয়া যাবে। আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা, যার বিপরীতে কোনো সিফাত নাই। তো মোট বিষয়টা হলো সিফাতে লাজিমা দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা বলা হয় যার বিপরীতে সিফাত আছে, আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যার বিপরীতে কোনো সিফাত নেই। এই এতটুকু কথা, এতটুকু একজন একটু শুনান, প্রয়োজনে দেখে দেখে শোনাবো, যাতে করে আমরা মুখস্থ করে নেওয়ার সময় পাই। জি, মাশাআল্লাহ। আশিক ভাই। জি, আশিকুর রহমান ভাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আহ, জি উস্তাদ, শোনা শাক- যাচ্ছে। ও আচ্ছা, তো শাকির ভাই আপনি শুরু করেন। জি, আমার কথা শোনা যাচ্ছে এখন? সিফাতে লাজেমা আবার দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়র মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলা হয় যার বিপরীতে অন্য সিফাত রয়েছে। আর সিফাতে লাজিমা গায়র মুতাদাদ্দা ওই সিফাতকে বলা হয় যার বিপরীতে অন্য কোনো সিফাত নাই। এরকম গুন্না, কলকলা, এর বিপরীতে অন্য কোনো সিফাত নাই। মানে কলকলা কলকলাই করতে হবে, গুন্না গুন্না করতে হবে, এর বিপরীতে অন্য কোনো সিফাত নাই। আর সিফাতে লাজেমা মুতাদাদ্দা, এটা যেরকম বাতাস চালু থাকা একটা সিফত, কিন্তু এর বিপরীতে বাতাস বন্ধ করা আরেকটা সিফত রয়েছে। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর কাউসার ভাই আপনি বলবেন। সিফাতে লাজিমা আবার দুই প্রকার, যেমন সিফাতে লাজিমা মুতাদাদ্দা এবং সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা হলো ওই সিফাত যার বিপরীতে অন্য আরেকটি সিফাত রয়েছে, যেমন বাতাস জারি থাকা এর বিপরীত বাতাস বন্ধ থাকা। এবং সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা হলো ওই সিফাত যার বিপরীতে কোনো সিফাত নাই, যেমন কলকলা। জি জি, জি। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর ইমদাদ আলী ভাই, আপনার প্রত্যেকেই কম বেশি শোনানোর চেষ্টা করবো কিন্তু ইনশাল্লাহ। আমাদের সরব আসসালামু গতি আলাইকুম। নিয়ে থাকবে। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সিফাতে লাজ্জমা আবার দুই প্রকার: সিফাতে লাজ্জমা মুতাদাত্তা আর সিফাতে লাজ্জমা মাতা গায়রি মুতাদাদ্দা। সিফাতে লাজ্জমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য কোনো সিফাত রয়েছে। যেমন কোনোটা গুণনা করতে হয়, কোনটা গুণনা করতে হয় না, কোনো শীষ দিতে হয়, আচ্ছা কোনটা শীষ দেওয়া হয় না, আচ্ছা, মানে এখানে নিঃশ্বাস বন্ধ। আচ্ছা এখানে সিফাতে লাজিমা মুতাদাদ্দার ই ওইটা বিপরীত সিফাত আছে এখানে। এই গুন্নার বিষয়টা এটা মুতাদাদ্দা হিসেবে হবে না, গায়রে মুতাদাদ্দা হিসেবে হবে। এখানে আমরা বাতাস চালু বন্ধ, আওয়াজ চালু বন্ধ, এই বিষয়টাকে উদাহরণ হিসেবে আনতে পারি। গায়রি মুতাদাদ্দাতে ও বিপরীত কোনো সিফাত নাই সেখানে। এখানে কলকলা কলকলা এটা কবে হচ্ছে? এর বিপরীত সিফাত নেই, এটা হলো গায়রে মুতাদাদ্দার ভিতরে আসবে। জি জি, বুঝছি। আচ্ছা, ওটাই বোঝাচ্ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, ওই যে বলতেছেন যে কলকলার বিপরীতে নাই, তাহলে কলকলা যখন করব না তো সেটা তো হয়ে গেল ওর বিপরীত।
মানে আমি আচ্ছা জানার জন্য এইখানে, বলতেছি আর কি। হ্যাঁ এইখানে বিষয়টা হলো যে ওই সিফতটা গুরুত্বপূর্ণ না, বাকি ওইটা যেমন আপনার ধরেন আহ, কোনো একটা ক্ষেত্রে আহ, কলকলা গুরুত্বপূর্ণ, কিন্তু কলকলা না করাটা, যেখানে কলকলা নেই ওইখানে না হওয়াটা গুরুত্বপূর্ণ না, ওইটা কোনো সিফত হিসেবে গণ্য করা হয় না, বা তাজবিদের পরিভাষায় বা তাজবিদ শাস্ত্রে এটাকে আলাদা সিফত নির্ধারণ করা হয়নি। আহ, আর ঠিক আছে। সিফতে লাজিমা মুতাদাদ্দা যেটা, এখানে বাতাস চালু রাখাটা যেমন গুরুত্বপূর্ণ, বাতাস বন্ধ রাখাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এইটা হলো বিষয় আর কি। আহ, ঠিক আছে, এটা আমি বলে দেই। আমি জি। সিফাত আনু শাব্দিক অর্থে তাকে গুণ, নিয়ম। আচ্ছা আজমল ভাই, আপনি জি। এর পরের থেকে শোনান, সিফতে লাজিমা দুই প্রকার, এইখান থেকে শোনান। আচ্ছা, সিফাতে লাজিমা দুই প্রকার। এটা হলো সিফাতে লাজিমা মুতাদাদ্দা আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা সেটা এই এই ধরনের সিফাত যেটার বিপরীতে আরেকটা সিফাত আছে। যেমন বাতাস বন্ধ রাখা, বাতাস খোলা, এরকম। আর সিফাতে গায়রে মুতাদাদ্দা এটার কোনো বিপরীত সিফাত নাই, লাইক কলকলা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা আমাদের একটা প্রশ্ন, যে সাদ ভাই প্রশ্ন করছে যে একটা হরফে এত সিফত থাকলে আমরা কোন সিফতটা প্রয়োগ করব। তা আমরা প্রত্যেকটা সিফতই প্রয়োগ করব। এইটা আহ, দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের জন্য মনে হচ্ছে যে বিষয়টা কষ্টকর। আসলে যখন বাস্তবিকভাবে আসবে তখন দেখবো আসলে একটা হরফে অনেকগুলি সিফত থাকলেও প্রত্যেকটা সিফত এইটা আমাদের খেয়াল করে আদায় করার প্রয়োজন হয় না। কিছু কিছু সিফত এমন থাকে যেটা গুরুত্বপূর্ণ, বাকি ওইটা মাখরাজ থেকে আদায় করলে নিচ থেকেই আদায় হয়ে যায়, ওইটা আদায়ের জন্য আমাদের আলাদা কিছু করার প্রয়োজন হয় না। তো এই হিসেবে দেখা যায় যে একটা হরফে পাঁচটা, সর্বনিম্ন পাঁচটা, সর্বোচ্চ সাতটা সিফত থাকে। বাকি উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখব যে হয়তো একটা দুইটা অথবা সর্বোচ্চ গেলে তিনটা, তিনটার বেশি কম, বা ধরলাম চারটা। তো দেখা যাবে যে একটা হরফ উচ্চারণ করতে গেলে আমাদের জন্য একটা সিফত সমস্যাকর হয়ে দাঁড়ায়। তা আমরা ওইটা যদি খেয়াল করে আদায় করি তো তাহলে সহজ হয়ে যায়। এখন কথা হলো যে একটা হরফে যদি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা দুইটা সিফাত আমাদের জন্য সমস্যাকর হয়ে দাঁড়ায়, তো আমাদের সবগুলো জানার দরকার কেন? আমাদের সবগুলো জানার দরকার হলো যাতে আমরা ভুলের মাঝে পড়ে না যাই। যেমন ধরেন আহ, একটা সিফত সহজ একটা সিফত, যেমন ধরেন ফা বা সিন, সিন সা, ফা, এই ফা আদায় করতে গেলে বাতাস চালু রাখতে হয়, অর্থাৎ আওয়াজের সাথে সাথে মুখের থেকে কিছুটা বাতাস বের হবে। তো স্বাভাবিকভাবে আমাদের উচ্চারণের সময় ফায়ের মাখরাজ ঠিক রাখলে বাতাস এমনিতেই বের হয়। কিন্তু এইখানে বাতাস বন্ধ করে পড়ার সুযোগও কিন্তু আমাদের আছে। কেউ যদি চেষ্টা করে যে আমি বাতাস বন্ধ করে পড়বো, তো সেক্ষেত্রে তার পক্ষে এটা করা সম্ভব। তো এখন এই সিফত, অথচ এই সিফতটা কিন্তু একেবারেই সহজ একটা সিফত। তো এখন এই সিফতটা যদি আমার জানা না থাকে, তো সেক্ষেত্রে আমার ভুল হয়ে গেলেও আমি বিষয়টা বুঝতে পারবো না যে আমি ভুল করলাম নাকি ঠিক করলাম, বা কেউ যদি ভুল করে আমি ওইটা বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের সবগুলিই জানার দরকার, বাকি আদায়ের ক্ষেত্রে যেটা আমার জন্য সমস্যাকর ওইটাকে খেয়াল রেখে তারপর উচ্চারণ করবো আর কি। তো এইটাই বিষয়গুলা আমরা সামনে গেলে আমাদের জন্য একেবারেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা সালাউদ্দিন ভাই। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজেমা দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সিফাতে লাজেমা মুতাদাদ্দা, আর আরেকটা হচ্ছে সিফাতে লাজেমা গয়রি মুতাদাদ্দা। সিফাতে লাজেমা মুতাদাদ্দা হচ্ছে ওই ধরনের সিফত যার বিপরীতে অন্য সিফত রয়েছে। যেমন হচ্ছে বাতাস চালু রাখা, বাতাস বন্ধ রাখা, আওয়াজ চালু রাখা, আওয়াজ বন্ধ রাখা। আর সিফাতে লাজেমা গয়রি মুতাদাদ্দা এটা হচ্ছে যার বিপরীতে অন্য কোনো সিফত নাই, যেমন কলকলা, গুন্না,
এই ধরনের সিফাত। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা আশা করি আমরা বিষয়টা প্রায় মুখস্থ হয়ে গেছে, বাকি আহ, দেখতে থাকবো। তো এখন আমরা আসি সিফাতে লাজিম ও মুতাদাদ্দা কি কি। তো সিফাতে লাজিম ও মুতাদাদ্দা এর যেহেতু আমরা এর সংজ্ঞার মাঝেই জানলাম যে এর বিপরীত সিফাত পাওয়া যায়, বিপরীত সিফাত আছে। তো এখানে ভাগ হিসেবে নিয়ে আসা হয়েছে বিষয়গুলিকে। তো সিফাতে লাজিম ও মুতাদাদ্দা 5টা ভাগ, এই 5 ভাগে 11টি। তো এখানে 10টি উল্লেখ করা হয়েছে, বাকি দ্বিতীয় ভাগে 3টা সিফাত। তো এই 3টা সিফাত যেহেতু সমানভাবে গুরুত্বপূর্ণ, তো এই জন্য আমরা এখানে 11টাই বলি। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। আর এটাকে মুখস্থ করার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা একটু ছন্দ আকারে পড়লে এটা মুখস্থটাও একটু তাড়াতাড়ি হয়, আর এটা দীর্ঘদিন মনে থাকে, মনে রাখাটা সহজ হয়। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। তো এইটা আমরা কিভাবে মুখস্থ করব, আমি প্রথমে একবার পড়ি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন, প্রথম লাইন। দ্বিতীয় লাইন, শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। তৃতীয় ভাগ, ইস্তিলাউন ইস্তিফালুন, ইস্তিলাউন ইস্তিফালুন। চতুর্থ, ইতবাকুন ইনফিতাহুন, ইতবাকুন ইনফিতাহুন। পঞ্চম ভাগ, ইযলাকুন ইসমাতুন। আরবির ক্ষেত্রে দেখা যায় যে নামবাচক শব্দের শেষে সাধারণত 2 পেশ থাকে, তানবিন থাকে। তো এইটা উচ্চারণ করার প্রয়োজন হয় না। যেমন এইখানে আমরা পড়লাম হামসুন, এটাকে যদি আমরা হামস বলি তাহলেও কোনো সমস্যা নেই, হামস জাহার। তো এটাকে আমরা তানবিনটাকে উচ্চারণ করলাম, এর কারণ হলো তা অন্যথায় আমাদের এই ছন্দটা মেলে না আর কি, এই জন্য তানবিন উল্লেখ করে পড়লাম। বাকি হামস জাহার, শিদ্দা রিখওয়া তাওয়াসসুত, ইস্তিআলা ইস্তিফাল, ইতবাক ইনফিতাহ, ইযলাক ইসমাত, এইটা হলো সিফাত। এখন কথা হলো আমাদের এই যে সিফাত শেখার প্রাথমিক যে ধাপগুলি, এগুলি এখানে আসলে বোঝার কিছু নেই, এটা হলো মুখস্থ করার বিষয়। আর এই আমাদের ওস্তাদ ছিলেন, উনি বলতেন যে এগুলা মন্ত্রের মতো মুখস্থ করা, মন্ত্রের যেমন অর্থ বোঝার দরকার নেই, মুখস্থ করলে চলে। তো আমাদের এই প্রাথমিক যে ধাপগুলি আছে, এইটা হলো এমন। পরবর্তীতে যখন সব সেট হয়ে যাবে, তখন দেখবো যে এর থেকে কত কিছু বের হচ্ছে, যে বিষয়টা আস্তে আস্তে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু আমরা মুখস্থ করব, আর শুধু মুখস্থ না, বিষয়গুলোকে একেবারে অন্তস্থ ঠোঁটস্থ সবকিছুই করতে হবে, এখানে যেন কোনো ঘাটতি না থাকে। কারণ এখানে যদি বিন্দু মাত্র আমাদের ঘাটতি থেকে যায়, তো এইটা পরবর্তীতে গিয়ে আমাদের একটু সমস্যা তৈরি করবে। তো এখন তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। সিফাতে লাজেমা মুতাদাদ্দাহ 5 ভাগে 11টি। হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন। আমরা পড়তে থাকি, তারপর একে একে আপনারা দেখে দেখে শোনাবেন আর মুখস্থ করতে থাকবেন। আর আমাদের টার্গেট হবে যে এগুলাকে একশ্বাসে যাতে বলতে পারি, এইভাবে মুখস্থ করা। যেমন সিফাতে লাজেমা মুতাদাদ্দাহ 5 ভাগে 11টি। শিরোনাম: হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন।
আমাদের টার্গেট হলো এইভাবে একশ্বাসে যাতে বলতে পারি। সিফাতে লাজেমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন ইখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। এই আর এখানে উচ্চারণগুলা আমরা যথাসম্ভব চেষ্টা করব যেন উচ্চারণগুলা একেবারে ঠিক হয়। উচ্চারণ শুদ্ধ করার প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে, এখান থেকে আমাদের চর্চা শুরু হয়ে যাবে। আর একবার বলি, তারপর ইনশাল্লাহ আপনারা একে একে দেখে দেখে নিজের মতো করে যতটুক চালু হইছে না হইছে ওইভাবেই বলবেন। সিফাতে লাজেমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। আর আরেকটা বিষয় এখানে একটু ক্লিয়ার করা দরকার, যে দ্বিতীয় যে ভাগটা আছে এখানে 3টা সিফাত, শিদ্দা, শিদ্দাতুন, রিখওয়াতুন আর তাওয়াসসুত। বাইনাহুমা শব্দটা এখানে আনা হয়েছে এটা বোঝানোর জন্য যে কার্যকারিতার ক্ষেত্রে তাওয়াসসুত যে সিফতটা আছে এটা শিদ্দা এবং রিখওয়া এর মাঝামাঝি আহ, একটা কাজ করে। তো এটাকেই বোঝানো হয়েছে বাইনাহুমা। বাইনাহুমা শব্দের অর্থ হলো যে দুইটার মাঝে, অর্থাৎ সিদ্দা এবং রিখওয়ার মাঝে যে সিফতটা সেইটা হলো তাওয়াসসুত সিফত। তো এখানে বাইনাহুমা তাওয়াসসুত এইটা কোনো সিফতের নাম না, তাওয়াসসুত এইটা হলো একটা সিফতের নাম। জি, কেউ কি এভাবে পড়ে শোনাতে পারবেন? চেষ্টা করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, শাকির ভাই বোধহয় শোনা যাচ্ছিল না। আচ্ছা, কখনো যদি এমন হয় যে আমার কথা শোনা যাচ্ছে না, তো এটা আপনারা আহ, সরাসরি বলবেন। এটা এসএমএস করলে এসএমএসটা সবসময় দেখা হয় না আর কি। তো সরাসরি আপনার অডিও চালু করে বলবেন। জি, মাশাল্লাহ। তারপর আবরার ভাই, হ্যাঁ মাশাল্লাহ, অনেকেই শোনাতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ, ভালোই তো হচ্ছে। আচ্ছা, কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর জুবাইর ভাই। জি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/10টি। আচ্ছা, হামসুন এখানে জাহরুন। জুবাইর ভাই 11টা বলবো আমরা। ওই তাওয়াসুদ এটা কিন্তু একটা সিফত যার নিজস্ব হরফ আছে এবং নিজস্ব কাজ আছে। তো এই জন্য এটাকেও সিফত হিসেবে আমরা গণনা করব। জি, ইনশাআল্লাহ। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন
إطباق انفتاح إذلاق إسمات। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর সালাউদ্দিন ভাই। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজেমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর শাকিরুল হক ভাই। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইদলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। তারপর সাদিক ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজেমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিলাউন ইস্তিফালুন ইদবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। জি। আচ্ছা, তারপর তাশরিফ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজেমা মাদাদ 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিক্তাতুন রিহওয়াতুন আচ্ছা, ওইখানে ব্র্যাকেটের বিষয়টাকেও উল্লেখ করতে হবে। বাইনাহুমা তাওয়াসসুত, দ্বিতীয় ভাগের বাইনাহুমা তাওয়াসসুত। বাইনাহুমা তাওয়াসুদ। আচ্ছা, তাওয়াসসুদ না, ত তাওয়াসসুত। ইস ইস হুম। লাউন ইস তি ফালুন ইস ত ইতবাকুন। ইদ ইদবাকুন ইন ইন ফি তাহুন ইনফিতাহুন ইজ ইজলাকুন সর্বশেষ ই ইসমা। ইদ ইদ মাতুন। আচ্ছা, এটা ঈদ হবে না, ইস ইসমাতুন। ইসমাতুন। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আচ্ছা, তারপর জহির ভাই। সিফাতে লাজামা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিআলু ইস্তিলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর ইমদাদ আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফা সিফাতে লাজিমা মাদাদ মুতাদাত্তু 5 ভাগে 10টি আচ্ছা, শব্দ। এখানে মুতাদাদ্দাহ শব্দটা এমন হবে। আর 5 ভাগে 10টি বলবো না, কিন্তু আমরা 11টি বলবো। 11 5 ভাগে 11টি। হামসুন
জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তাক তাওয়াসুত। তাওয়াসসুত জি। ইস্তাক ইস্তাগলাতুন আচ্ছা, ইস এখানে ইস্তিলাউন ইস ইস্তিলাউন ইস্তিগলাউন ইস্তিফালুন ইতবাকুন ইস্তিফাল। ইতবাকুন জি। ইনফিতাহুন ইজলাকুন ইসবাতুন। ইসমাতুন। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো আমরা আমাদের নাম কিন্তু পেয়ে গেলাম। এটাকে আমাদের কিন্তু আরেকটু চালু করে নিতে হবে। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকবে এক নিঃশ্বাসে শেষ করার। জি, তারপর নাহিদ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়া দিচ্ছি। সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ হামসুন জাহরুন শিদ্দাতুন রিজওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। আচ্ছা নাহিদ ভাই, জি। রিখওয়াতুন এটা কিন্তু রিজওয়াতুন না, রিখওয়াতুন। রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তিলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা পড়াশোনার ব্যাপারে বেশিরভাগই খুব আগ্রহী, সবাই চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এগুলো শেখার এবং এটা বাস্তবায়নের, যেন আমরা এর পূর্ণ ফায়দা নিতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে, আর দোয়া করতে হবে কিন্তু। দিনের বিষয়টা হলো এমন, এটা আসলে শুধুমাত্র চেষ্টার মাধ্যমে সম্ভব না। যদি চেষ্টার মাধ্যমে শেখাটা সম্ভবও হয়ে যায়, এর দ্বারা উপকৃত হওয়া সম্ভব হয় না। এই জন্য যে দেখবেন যে শয়তানের মতো বড় জ্ঞানী কিন্তু দিনের ব্যাপারে আর পাওয়া মুশকিল। নবী রাসূল ছাড়া শয়তান হলো অনেক জ্ঞানী, এর জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু তার এই জ্ঞান কোনো কাজে আসে না। সে এর উল্টাটা করে। সে এই জ্ঞান তার উল্টা কাজে লাগায়, যেটা ভালো সে সেটা না করে এর বিপরীতটা করে। তো জ্ঞান অর্জন করা মানেই লাভবান হওয়া, বিষয়টা এমন না। এইটার বাস্তবায়নটা হলো মূল বিষয়। তো এর জন্য আমাদের আল্লাহর কাছে আমরা সর্বোপরি দোয়া করব সব সময়, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন এবং এই অনুযায়ী চলার তৌফিক দান করেন। তো চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ, আর দোয়া এটা অবশ্যই সাথে নিয়েই চলতে হবে। তো আমাদের আজকে এতটুকুই থাকবে, পিছনের বিষয় সহকারে এই সিফাতে লাজিমা মুতাদাদ্দার নাম এতটুকু। আগামীকালকে আমরা আহ, সামনের কিছু শিখবো। তো আজকে এতটুকুই। আচ্ছা, আর শেষ করার আগে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? সিদ্দাতুন রিকওয়াতুন বাইনানামা। আমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। উস্তাদজি, আমার একটা প্রশ্ন ছিল। জি শাকির ভাই। এটা হচ্ছে আহ, বাইনাহুমা তাওয়াসসুত, এই পুরোটা মিলে কি একটা সিফাত, নাকি শুধু তাওয়াসসুতটা সিফাত আর বাইনাহুমা হচ্ছে দুইটার মাঝখানের জন্য বোঝানো হয়েছে? জি জি, হ্যাঁ, পরবর্তী বিষয়টাই ঠিক, যে তাওয়াসুত হলো সিফাত। বাইনাহুমা বলতে ওই বোঝানো হয়েছে যে কার্যকারিতার ক্ষেত্রে তাওয়াসুত সিফাতটা সিদ্ধা এবং রিখওয়া এর মাঝামাঝি কাজ করে, এটার জন্য আর কি ওই শব্দটা ব্যবহার করা। বাকি এখানে মানে আমরা মুখস্থ তাওয়াসুত। করার সময় কি আমরা 11টা সিফাতকে তাওয়াসসুত বলে কি মুখস্থ করবো, না বাইনাহুমা তাওয়াসসুত বলে মুখস্থ তাওয়াসুত। করবো? আচ্ছা,
জি, আমরা তাহলে আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ। আগামীকালকে আমরা যথাসম্ভব আহ, দ্রুত উপস্থিত হয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের অনেকের একটু লেট হয়, আমরা শুরুর দিকে একটু পড়া শুনি, সবাই ইনশাল্লাহ পড়া শোনাবো। আর আসল কথা কি যে আহ, আমাদের সময়, এটা হলো সবচাইতে বড় নিয়ামত। আর সময়ের ব্যাপারে আমরা বেশি প্রশ্নের সম্মুখীন হব, যে এই সময়টাকে যত ভালো কাজে লাগানো যায় বা যত ভালো কাজের ভিতরে আমরা থাকতে পারি, দেখা যায় যে এই যে দিনের ভিতরে এই যে এই 1 ঘন্টা সময়, তো এটা নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসার জন্য এই সময়টা ব্যয় করা, যে আল্লাহর কালাম শিখবো। আসলে আমরা দিনের ক্ষেত্রে আবেগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবেগ বলতে কি? আবেগ বলতে হলো এখানে আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত, এইটা একটা বিষয়। একটা হলো যে আমি একটা কাজ করলাম এইভাবে, যে আমাকে করতে বলা হয়েছে, দায়িত্ব পড়ছে, করলাম, এই কাজের সাথে আমার কোনো আবেগ যুক্ত না। এটা শুধুমাত্র দায়িত্ববোধ থেকে এই কাজটা করা। আর একটা হলো আমরা কাজের সুযোগ তালাশ করে কোনো একটা কাজ করতে বলা হলো, ভালোবাসার সাথে করলাম, যে কাজটা কেন করলাম, আমাকে করতে বলা হয়েছে, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ রাখে যে যে আমাকে করতে বলছে আমি তাকে ভালোবাসি, তার ভালোবাসার কারণে আমি এইটা করলাম, আবেগ মিশ্রিত ভাবে। এইটা বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। তো আমরা যে উদ্দেশ্যে এখানে আসা আর কি, যে আমরা সিফত শিখবো, সিফতের মাধ্যমে আমরা আমাদের উচ্চারণ সহিশুদ্ধ করব, যাতে করে আমরা সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। তো এখন এই কোরআনটা তেলাওয়াত আমরা কেন করব? এখানে বিভিন্ন দৃষ্টিতে দেখতে পারি। যে একটা হলো যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, সওয়াব পেলে এই সওয়াবের মাধ্যমে এর বিনিময়ে আমি জান্নাত লাভ করব, এইটা হলো একজনের নিয়ত। আর একটা হলো যদি আমরা এই দৃষ্টিতে দেখি, যে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবী বলতে না, মহাবিশ্বে ধরেন যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। আমরা যা কিছু দেখি, মনে করেন যে আহ, মহাবিশ্ব সবকিছু, এই ধরেন আপনার চন্দ্র, সূর্য, আহ, আপনার যা কিছু আছে, গ্যালাক্সি, যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। কিন্তু কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক হলো, কোরআন হলো একেবারে আল্লাহর বাণী, বা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের, এটাকে সৃষ্টি হিসেবে না দেখে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই হিসেবে দেখে। কোরআনের সাথে আল্লাহর সম্পর্কটা অন্যরকম, বা বলতে পারি কোরআনই হলো একমাত্র বিষয় যেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে যুক্ত। তো পৃথিবীতে আমাদের আহ, হায়াতে জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। তো আমরা এই ঘাটতিটা কোরআন দিয়ে মিটাতে পারি। তো এইভাবে যদি আমরা দেখি, তাহলে এইখানে আমাদের আহ, আবেগটা বেশি কাজ করবে, মহব্বতটা বেশি আসবে। আর সওয়াবের বিষয়টা, ওইটা আমার নিয়ত করার প্রয়োজন নেই, ওইটা যা দেওয়ার আল্লাহ দিবে। এই দেখবেন যে অনেক সময় উম, ওই যারা শহরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, যে রিকশায় উঠলে বা স্বাভাবিকভাবেও বাজারে গেলে, যে একটা জিনিস নিতে চাইলে, বা রিকশায় উঠলাম, যে ভাই ভাড়া কত, আপনি যা দিবেন তাই, যদি ভালো নিয়তের মানুষ হয়। অনেক সময় দেখা যায় এর মাধ্যমে মানুষকে ধোঁকাও দেয় রিকশাওয়ালারা। তো যদি ভালো নিয়তে বলে যে আপনি যা দিবেন তাই, তো যে যাত্রী সে যখন তার গন্তব্যে পৌঁছাবে, তখন অবশ্যই সে কম দিবে না, তার যদি সাধ্য থাকে সে কিন্তু একটু বেশিই দেয়। চেয়ে যদি না নেয় সেক্ষেত্রে বেশিই পাওয়া যায়, কম পাওয়ার সুযোগ থাকে না।
দিনের ক্ষেত্রে বিষয়টা আরো সওয়াবের নিয়ত আমার করার প্রয়োজন নেই, এইটার দায়িত্ব আল্লাহর। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাজ করার। কাজ করা হলো আমাদের দায়িত্ব, আমাদেরকে যা বলা হবে আমরা ওই কাজটাই করব, এইটা হলো আমার দায়িত্ব। এর বিনিময়ে প্রতিদান দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন তাতেই আমি খুশি। তো আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে সওয়াবের নিয়ত করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা ওইখানে নিয়ত করবো আল্লাহকে রাজি খুশি করার। তো প্রথম দিকে যেটা বলতেছিলাম যে আসলে আমাদের এই সারা দিনের ভিতরে এই যে 1 ঘন্টা সময় ব্যবহার করি, এছাড়াও অনেকে হয়তো ভালো কাজে সময় ব্যবহার করি আমরা, যেমন নামাজ পড়ি বা বিভিন্ন তালিমে অংশগ্রহণ করি বা ভালো কাজ করি। তো বিশেষ করে এই যে 1 ঘন্টা সময় দেই, এইটাও নিঃসন্দেহে একটা ভালো কাজ। আর এই সময়টার হিসাব আমাদেরকে, এই সময়টার হিসাব যখন আমরা দেব যে এইটা আমাদের জন্য একটা প্রাপ্তি হয়ে দাঁড়াবে। তা আমরা চেষ্টা করব যেন ক্লাসের 1 মিনিটও সময় আমরা মিস না করি, আমরা একেবারে শুরু থেকেই উপস্থিত থাকার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আমাদের এমন করি যে শুরুর দিকে তো পড়াশোনা হয়, নতুন পড়া পড়ানো হয় না, তো একটু দেরি করে অংশগ্রহণ করলাম, এমনটা আমরা ইনশাল্লাহ করব না, যথাসময়ে উপস্থিত হয়ে যাব। তা আজকে আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ, আগামীকালকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।